সরস্বতী দেবীকে কোন দেবতা বিদ্যার দেবী হিসেবে স্বীকৃতি দেন? এবং হিন্দু সনাতন ধর্মে তিনি বিদ্যার দেবী হিসেবে আমাদের সকলের কাছে পরিচিতা। তার কিন্তু আরেকটি পরিচয় আছে। ঋগ্বেদে তিনি প্রথম অবস্থাতে নদী রূপে আবির্ভূতা হয়েছিলেন। তাহলে কি এমন পরিস্থিতি হলো যে তিনি ঋগ্বেদে নদী রূপে পরিচিতা হয়েও আবার পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু বিদ্যার দেবী হিসেবে পরিচিতা হলেন? এবং তার বাহন তিনি রাজহাঁসকেই কেন চয়েস করে নিলেন? তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। ইতিমধ্যে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বিনীত অনুরোধ করব আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকুন। না, হিন্দু সনাতন ধর্মের অন্যতম প্রধান দেবী হিসেবে তিনি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শিক্ষা, সঙ্গীত, সংস্কৃতি, কলা এবং বাক দেবী হিসেবে পূজিত হন। তো এখানে বাক শব্দের অর্থ হচ্ছে কথা, বাক্য বা কণ্ঠস্বরকে বোঝানো হচ্ছে। আমাদের প্রতিটি মানব দেহের পায়ের নখ থেকে মাথার চুল অবধি এক একটি দেবদেবীর এক একটি অঙ্গে বাসস্থান আছে বা তিনি বাস করেন। ঠিক তেমনই সরস্বতী দেবীর বাস হচ্ছে আমাদের এই কণ্ঠে, অর্থাৎ কণ্ঠের কোন জায়গায় না এই আলজিবে, যেখান থেকে আমাদের ভেতরে যে আলজিব থাকে, যেখান থেকে আমাদের কণ্ঠের উৎপত্তি হচ্ছে, আমাদের কণ্ঠস্বর যেখান থেকে শোনা যাচ্ছে, আমরা যে কথা বলছি এটাই আলজিবের মধ্য দিয়ে, তো সেইখানেই কিন্তু মা সরস্বতী দেবীর বাস। তো তিনি, তার যে নাম যে সরস্বতী, প্রকৃত উচ্চারণ হচ্ছে সরস্বতী। তো আমরা ওইটিকে চলতি ভাষাতে কিন্তু সরস্বতী বলি। তো এই সরস্বতী শব্দের মানেটা কি না, সরস শব্দের অর্থ হচ্ছে জল, হ্রদ, প্রবাহ বা নদী, এবং বতী শব্দের মানে হচ্ছে যিনি ধারণ করেন, অর্থাৎ যিনি জলকে ধারণ করেন বা প্রবাহময়ী, তার নাম হচ্ছে সরস্বতী। তাহলে কি এমন হলো যে তিনি ঋগ্বেদে নদী রূপে পরিচিতা হয়েও আবার পরবর্তী ক্ষেত্রে বিদ্যার রূপে পরিচিতা হলেন, এবং তাকে কেই বা বিদ্যার দেবী হিসেবে মান্যতা দেন? না, ব্রহ্মদেব, যাকে আমরা পরম পিতা বলে সকলেই জানি, কিছু এমন পরিস্থিতি হয়েছিলেন যে সেই পরিস্থিতি প্রতিকারের জন্য ব্রহ্মদেব সরস্বতী দেবীকে মুখ থেকে সৃষ্টি করেছিলেন জ্ঞানের অবতার বা বিদ্যার দেবী হিসেবে। জ্ঞান, তো তার মানে বোঝা গেল যে ব্রহ্মদেবী সরস্বতী দেবীকে কিন্তু বিদ্যার দেবী হিসেবে স্বীকৃতি দেন।